এই বেদাতটা বর্তমানে আমাদের সমাজে যারা করে, জানাজার নামাজের সালাম ফিরাবার পরই মুনাজাত করে, এরা একটা যুক্তি দেয়, কয় ফার্স্ট বেলার নামাজের সালাম ফিরাবার পরে যদি মুনাজাত করা যায়, জানাজার সালাম ফিরাবার পরে মুনাজাত করা যাবে না কেন? আমি বলি তোমার যুক্তির জবাব আমি পরে দেব। আমি বলি পাঁচ বেলার নামাজে যদি কোরআন তেলাওয়াত করা যায়, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করা যাবে না কেন? পাঁচ বেলার নামাজে যদি রুকু করা যায়, জানাজার নামাজে রুকু করা যাবে না কেন? পাঁচ বেলার নামাজে যদি সেজদা করা যায়, জানাজার নামাজে সেজদা করা যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। এবার আপনারাই বলুন, পাঁচ বেলার নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জানাজাতে করা যাবে না কেন? পাঁচ বেলায় নবীর তরিকায় আছে, জানাজার মধ্যে নবীর তরিকায় নাই। পাঁচ বেলার নামাজে রুকু সিজদা করলাম, জানাজায় নামাজে করবা না কেন? পাঁচ বেলায় রুকু সিজদা করা নবীর তরিকায় আছে, জানাজায় রুকু সিজদা করা নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে পাঁচ বেলার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত করার কথা নবীর তরিকায় আছে, জানাজার বেলায় নাই। যেখানে আছে সেটা সুন্নত, যেখানে নাই সেইটাই বেদাত।